পেছন থেকে ছুরি মারা লোকদের অভাব নেই। আপনি যখন জানতে পারবেন যে কে আপনার সঙ্গে বেইমানি করছে, তখন আপনার কি করা উচিত, কিভাবে তাকে উচিত শিক্ষা দেয়া যায়, তার প্রতি আপনার কি আচরণ হবে। প্রিয় দর্শক, বেইমানদের সঙ্গে আপনি ঠিক কি করবেন এ নিয়ে সুস্পষ্ট অনেকের মধ্যেই ধারণা নেই। একটা কথা বলি, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হচ্ছে মানুষকে ক্ষমা করে দেয়া। কিন্তু একজন বেঈমানকে যদি আপনি প্রতিনিয়ত ক্ষমা করেই যান, তাহলে কিন্তু সে অনবরত আপনার ক্ষতি করেই যাবে। কেননা ক্ষমা করার মানে হচ্ছে পুনরায় আপনি তাকে আবার বেঈমানির সুযোগ তৈরি করে দিচ্ছেন। তো এই রকম বেঈমান ব্যক্তিদের সঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আচরণ করতে বলেছেন সেটাও আপনার জানা উচিত। ক্ষমাটা কতক্ষণ পর্যন্ত করা উচিত। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখুন। দেখুন, বর্তমান যুগে বেঈমানের ছড়াছড়ি। আপনি কাকে বাদ দিয়ে চলবেন? স্বার্থের যুগ এবং নিজ স্বার্থ রক্ষার্থে অনেকেই বেঈমানি করে। আবার অনেক মানুষই আছে যারা আসলে একান্ত পরিস্থিতিতে বাধ্য হয়ে বেঈমানির রাস্তাটা অবলম্বন করে, কিন্তু মনে প্রাণে তারা বেঈমান নয়। তো কাউকে বেঈমান হিসাবে সাব্যস্ত করার পূর্বে আগে আপনাকে নিশ্চিত হতে হবে। আপনার বিরুদ্ধে কাজ করেছে বিধায় সাথে সাথে কখনো কাউকে বেঈমান বলে ফেলবেন না। এটা ইসলামের শিক্ষা নয়। আপনি জানেন যে আপনি তাকে একটা দায়িত্ব দিয়েছেন এবং সে সেইখানে সেই দায়িত্বে বসে আপনার হয়ে আপনার ক্ষতি করেছে, তো সাথে সাথে বেঈমান বলে ফেলবেন না। নিশ্চিত হয়ে নিন, আপনি পুরো ব্যাপারটা জানার চেষ্টা করুন আদ্যপ্রান্ত, যে এখানে কোন পরিস্থিতির সম্মুখীন হয়ে সে এমনটা করেছে। যদি বিশ্লেষণ করে আপনার মনে হয় যে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যে তাকে বেঈমানি করাটা বাধ্যতামূলক ছিল, তাহলে আপনি তাকে বেঈমান বলবেন। আর যদি পরিস্থিতিটা অত্যন্ত সংকটপূর্ণ হয় যে তার ইচ্ছা ছাড়া কোনো উপায় ছিল না, তাহলে অবশ্যই তাকে বেঈমান বলা ঠিক হবে না। এবার আসুন, যখন আপনি নিশ্চিত হবেন লোকটা বেঈমান, এবং বেঈমান ব্যক্তি যদি পুনরায় এসে ক্ষমা চায় এবং আপনার সাথে কাজ করার পুনরায় সুযোগ প্রার্থী হয়, সেক্ষেত্রে কি আপনি তাকে ক্ষমা করে দিবেন? ইসলামের শিক্ষা কি বলে? ইসলামের শিক্ষা বলে অবশ্যই প্রথম ধাপে আপনার ক্ষমা করে দেওয়া উচিত। তবে ক্ষমা করে দেওয়ার পরেও আপনাকে সজাগ দৃষ্টি রাখতে হবে পরবর্তী পদক্ষেপগুলোর ব্যাপারে। অর্থাৎ আপনি প্রথমবার যেমন তার উপরে আস্থা রেখে পুরো দায়িত্ব দিয়ে দিয়েছিলেন, দ্বিতীয়বার তেমনটি করতে পারবেন না। দ্বিতীয়বার আপনি তাকে দায়িত্ব দিবেন ঠিকই, কিন্তু দূর থেকে অবশ্যই তাকে 100% পর্যবেক্ষণ করবেন যে সে আসলে কি পদক্ষেপ গ্রহণ করছে। আর উপর দিয়ে আপনি তাকে বলবেন তার উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখছেন। আর আপনার এই কর্মকাণ্ড শরীয়তসম্মত, কেননা আপনি একজন ব্যক্তিকে ক্ষমা করেছেন এবং আপনি জানেন সে ব্যক্তি পূর্বে আপনার সাথে বেঈমানি করেছে এবং সেই একই কাজ সে পুনরাবৃত্তি করতে পারে। এই প্রেক্ষাপটে আপনি তার সাথে কৌশল অবলম্বন করতে পারেন, এটা জায়েজ। আমাদের সমাজে স্বামী স্ত্রী অনেক ক্ষেত্রে সংকটে ভোগেন। দেখা যায় যে স্বামী অন্যায় করে স্ত্রীর কাছে এসে বলে আমার ভুল হয়ে গেছে, এমন ঘটনা আর দ্বিতীয়বার হবে না। আবার স্ত্রী এসে স্বামীর কাছে বলে আমার ভুল হয়ে গেছে, এমন ঘটনা আমার সাথে আর ঘটবে না। যদি আসলে ভয়ঙ্কর কিছু না হয়, তাহলে অবশ্যই স্বামী স্ত্রী উভয়ের উচিত তাকে ক্ষমা করে দেয়া। আমাদের সমাজে অনেক দম্পতিরা একজন আরেকজনকে ক্ষমা করতে পারেন না ছোটখাটো ভুলে। দেখুন, শয়তান প্ররোচনা দেয় না এমন মানুষ তো খুঁজে পাবেন না। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন মানুষের অন্তর মন্দপ্রবণ। তাই কিছুটা মন্দ প্রবণতা, কিছুটা আবেগপ্রবণ হয়ে অন্যায় কাজে লিপ্ত হয়ে যাওয়া, এই সকল ক্ষেত্রে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা উচিত যদি তারা ক্ষমা প্রার্থী হয়, এবং সম্পর্কটা পুনঃপ্রতিষ্ঠা করা উচিত। দেখুন, ছোটখাটো ত্রুটিকে যদি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে না পারেন, সম্পর্ক ভেঙে ফেলেন, তাহলে পরবর্তীতে আপনিও ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। কারণ আমরা চাইলে আমাদের জীবনকে একাকী অতিবাহিত করতে পারবো না। আর এছাড়াও দেখা যায় সন্তান সন্ততি হয়ে যাওয়ার পরে স্বামী স্ত্রীর বিচ্ছেদ আপনার ব্যক্তিগত জীবনকেও ধ্বংস করবে, সন্তানদের জীবনকেও ধ্বংস করবে। আর আপনি জীবিত অবস্থায় আপনার সন্তানদের ক্ষতি দেখতে পারবেন না, এটা আপনাকে প্রতিনিয়ত কষ্ট দিবে। তাই সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য ক্ষমা করে দিন যদি ক্ষমা প্রার্থী হয়। হ্যাঁ, এখন কথা হচ্ছে ক্ষমা করে দেওয়ার পরে আপনি কি তার উপর সজাগ দৃষ্টি রাখবেন? অবশ্যই। দেখুন, একটা মানুষ যে কিনা বেঈমানি করে সে খুব তাড়াতাড়ি পাল্টে যেতে পারে না, যদি না সে খুব দৃঢ়ভাবে তওবা করে সঠিক রাস্তায় ফিরে আসে। তো এবার আপনাকে যা করতে হবে তা হলো, আপনি মুখে ঠিক ঠিক বলছেন কিন্তু আগের জায়গায় আপনার মনকে আনবেন না। যতক্ষণ পর্যন্ত না একটা লম্বা সময় পর্যন্ত তার ভালো কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছেন বা তার সততার নিদর্শন খুঁজে পাচ্ছেন। কেননা আপনি যদি পুনরায় তার উপরে 100% নির্ভরশীল হয়ে যান, তাহলে সে আবারও বেঈমানি করলে হয়তো দ্বিতীয় ধাক্কা কাটিয়ে ওঠা আপনার জন্য সহজ হবে না, সেটা ব্যবসার ক্ষেত্রে হোক বা পারিবারিক ক্ষেত্রে হোক।
তাই সবসময় মনে রাখবেন, বেঈমান ব্যক্তিকে ক্ষমা করে দেওয়ার পর দ্বিতীয়বার যদি সুযোগ দেন অবশ্যই তার দিকে সজাগ দৃষ্টি রাখুন, এটা ইসলামী শরীয়ত সম্মত। কিন্তু আপনি যে তার উপর সজাগ দৃষ্টি রেখেছেন এই তথ্যটা তার কাছে গোপন রাখলেও কোনো গুনাহ হবে না। আর কোনো বেঈমান ব্যক্তি যদি অন্যায় করে তার অন্যায় স্বীকার করে তবে তার ইস্তেগফারের বিষয়টা নিশ্চিত হয়ে নিন সে ইস্তেগফার করেছে কিনা। সে আপনার কাছে পাশাপাশি মহান রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থী যদি হয় তাহলেই তাকে দ্বিতীয়বার বিশ্বাস করবেন বা দ্বিতীয় আরেকটি সুযোগ দিবেন। মনে রাখবেন, কোনো মানুষের নৈতিক বোধ যখন জাগ্রত হয় তখনই এরা শোধরায়, কিন্তু বাকিরা নয়। শরীরের কোনো অংশ যদি পচে যায় তাহলে সেই অংশটাকে বাদ দেওয়াই ভালো, তা না হলে আপনার গোটা শরীর পচিয়ে দিবে। সেরকম কোনো বেঈমানের সাথে সম্পর্ক না রাখাই ভালো, যারা বারবার অন্যায় করবে আর পুনরায় এসে ক্ষমা চাইবে, আবার অন্যায় করবে, আপনি আবার সুযোগ দিবেন, আবার তারা আপনার ক্ষতি করে যাবে, এবং এটা রিপিটেডলি যদি অন্তত কমপক্ষে 5 বার হয়ে যায় তারপরে আর 6ঠবারের জন্য তাকে ক্ষমা করা আপনার জন্য উচিত হবে না। যদিও মহান রব্বুল আলামিন শেষ নিঃশ্বাসের আগের সময় পর্যন্ত আমাদের ক্ষমা করেন। সুবহানাল্লাহ, নিঃসন্দেহে আল্লাহ অনেক ক্ষমাশীল।